অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগে রীতিমতো ফেসবুকে ঝড় তুললেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। ফেসবুকে তিনি লিখেছেন, সেই অমর কবিতা, এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। কাজী নজরুলের অবিস্মরণীয় কবিতার অমোঘ লাইনের মাধ্যমে বর্তমান পরিস্থিতিকেই ব্যাখ্যা করলেন সার্জিস আলম। যে ক্ষমতাকে চ্যালেঞ্জ করে গড়েছিলেন সরকার, সেই পথকে বিদায় জানালেন নাহিদ ইসলাম, বেছে নিলেন রাজপথ। পদত্যাগ করে নাহিদ ইসলাম বাংলাদেশে শুরু করতে যাচ্ছেন নতুন এক রাজনৈতিক দলের। সেই দলের সংগঠকরা আগেই জানিয়েছেন, রাজনীতি হতে যাচ্ছে এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবনে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ। এই তথ্য প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে। নাহিদ অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার পদত্যাগকে স্বাগত জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া পোস্টে নাহিদকে উদ্দেশ্য করে সার্জিস লিখেছেন, এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। এরপর নাহিদকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, রাজপথে স্বাগতম সহযোদ্ধা। নাহিদ ইসলামের পদত্যাগের গুঞ্জন উঠেছিল বেশ কয়েকদিন ধরেই। তার সংগঠন বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকেও তেমন ইঙ্গিত দেওয়া হয়েছিল। এমনকি তিনি নিজেও পদত্যাগ প্রসঙ্গে বক্তব্য দিয়েছিলেন। আসছে 28 ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সেই দলের দায়িত্ব নেবেন নাহিদ ইসলাম। সেদিন শুক্রবার দুপুর 3টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ করবে তরুণদের নতুন এই রাজনৈতিক দল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা বিরোধী আন্দোলনের সময় মুখপাত্রের দায়িত্ব পালন করে পরিচিত মুখ হয়ে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তীতে রূপ নিয়েছিল গণ অভ্যুত্থানে। পরে ছাত্র জনতার চাপের মুখে 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর 3 দিনের মাথায় 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে উপদেষ্টা হন নাহিদ ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং পরে উপদেষ্টা হন। রাজনৈতিক প্রক্রিয়া কি হবে? রাজধানীর বনশ্রীর ছেলে নাহিদ ইসলাম 2016-17 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিভাগের স্নাতকোত্তরের ছাত্র। নাহিদ গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি সংগঠনের নেতা ছিলেন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ছিলেন তিনি। তারা একটু সময় চাচ্ছে।